সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। তো আমি আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে এখন ঘড়িতে বাজে প্রায় 2:30, 2:35 বাজে। এখন 3:30 বাদ দিয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখতে দেখতে 3টে 4টে 5টে 6টা সুন্দর নেমে আসবে। তো আজকে হচ্ছে 21 তারিখ, আজকে হচ্ছে আমার দীপের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি। অনেক দিন ধরে অপেক্ষা ছিল এই দিনটা। আমি সত্যি কথা বলছি, আমি নিজেকে বুঝতে পারছি না কি করে ধুমধাম করে দিনগুলো কেটে যাচ্ছে। মানে হাসি ঝগড়া, আমাদের তো ঝগড়া জানি তোমার প্রচুর, আমাদের দুজনের ঝগড়া চলতেই থাকে। তো এই সব ভালোবাসা ঝগড়ার মাঝখান থেকে 2টা বছর পার করে ফেললাম। সবাই যারা বড়রা বা আমার ব্লগ দেখো বা ছোটরা, সবাই ব্লেসিংস দিও, সবাই ভালোবেসে এইভাবে সবাই ব্লেসিংস দিও আমাদের, যেন আমরা সারাটা জীবন এইভাবে কাটাতে পারি। ঝগড়া অশান্তি লেগেই থাকবে, যেন দুজনের থেকে কোনোদিন আলাদা না হই। জানি না আমাদের ভাগ্যে কি আছে, বাট সত্যি বলছি, বাট দুজনকে ছাড়া নিজেদের একটু কল্পনা আমরা করতে পারি না। তো 2টা বছর মানে আমার কাছে যে কীভাবে গেছে সত্যি জানার মতো না, মানে সেকেন্ডের মধ্যেই কেটেছে। তো আরও অনেকগুলো বছর যেভাবে একসাথে কাটাতে চাই। তো সবাই আমাকে আশীর্বাদ করে যেন আমরা দুজনে অনেক ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর যেন সবাইকে ভালোবাসতে পারি, সবাইকে ভালো রাখতে পারি। আমার দুটোর খুবই ইচ্ছা অনেক কিছু করা, লাইফে অনেক কিছু অ্যাচিভ করার জন্য, সব আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি। তার জন্য তো দিনরাত পরিশ্রম করবো, সাথে তোমাদের আশীর্বাদ, ফ্যামিলি আশীর্বাদ তো অবশ্যই দরকার। তো আজ একটা ছোট্ট সেলিব্রেশন করবো। দীপকে আমি দেখাতে পারছি না, কারণ ওপরে একদম ঘেমে নিয়ে স্নান করে খালি গায়ে রয়েছে। তোমাকে বললো প্লিজ তোমাকে ব্লগে নিস না। তো ওপরে ও আর আকাশ এসছে, দীপের ভাই। তো দুজনে মিলে হচ্ছে কি যে এখন ভালো করে সুন্দর করে ছাদে ডেকোরেশন ওরা স্টার্ট করে দিয়েছে। আর ছাদে প্রচন্ড রোদ। আমি গেছিলাম ছাদে ওদেরকে হেল্প করতে, ওরা বলবো যা তুই নিচে গিয়ে বস, ব্লগটা স্টার্ট কর, আমরা করে নিচ্ছি। দেখি একটু পরে গিয়ে দেখবো ওরা কি করছে না করছে। ওরা তো নিচে না চলেই আসবে। আমি ওদেরকে ব্লগে নিতাম, বাট দিতে বারণ করলো, ব্লগে নিচ্ছি। আমি খালি গায়ে রয়েছি, তাই নিলাম না। কেমন কি ডেকোরেশন করছে না করছে, তোমার ফাইনাল লুকটা তো সুন্দর দেখতে। আমার খুব ইচ্ছা ডেকোরেশনের কথা শেয়ার করা, কি এরকম করে ডেকোরেশনটা করছে তোমার সাথে শেয়ার করবো। বাট কী করবো, গরমের মধ্যে ওরা খালি গায়ে করছে, ওরা করতেও দেবে না শেয়ার। তো দেখা যাক কি হয় না হয়। তো সারাটা দিন সঙ্গে থাকো আর সাথে থাকো। আমাদের ভেবেছিলাম আজকে 21 তারিখ, যেহেতু প্রচণ্ড মানে বৃষ্টি দেখাচ্ছিল, মানে সবাই বলছিল যে সোমমঙ্গলবার খুব বৃষ্টি হবে। কালকে যদিও খুব বৃষ্টি হয়েছিল, আমি একদিকতে ভয় ছিলাম যে আজকে হয়তো খুবই বৃষ্টি হবে, যা যা প্ল্যান করেছে সব জলে মিশে যাবে, কিছুই হবে না। তো না, কিছু হলো না সেরকম, বৃষ্টি কিছু নেই আপাতত। ওয়েদার এখন দেখতেই পাচ্ছি, জানলার সামনে বসে ব্লগ করছি, ওয়েদার আপাতত খুবই পরিষ্কারই আছে। তো দেখা যায় সন্ধ্যেবেলা যেন কোনো রকম কোনো বৃষ্টি না নামে, কারণ ওই ডেকোরেশন খুলে নিচে নিয়ে আসাটা খুবই টাফ ব্যাপার। তো চলো দেখা যাক কি হয় না হয়, কি রান্নাবান্না হচ্ছে, কি আইটেম, কি করবো না করবো। যদি আজকে বলে দিই আজকে মঙ্গলবার, আজকে কিন্তু আমি সব রান্নাবান্না হবে সবই নিরামিষ, কারণ দ্বীপের মঙ্গলবার যে হনুমানজি পুজো করে, আর দ্বীপের মায়েরও আজকে উপোস করেন, যারা মঙ্গলবার পুজো করছে, তো সেই কারণে আর কি। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। যে ছাদে এলাম এখন, ডেকোরেশনটা তোমাদের সাথে মানে কিরকম কি করছে শেয়ার করার জন্য। তখন বললাম যদি দীপ পারমিশন দেয় তো দেখাবো, কিন্তু ওই যে ওকে দেখাতে পারছি না, ওই জায়গায় হালকা করে পা দেখতে পাচ্ছ, কারণ খালি গায়ে রয়েছে, ওকে দেখাবো না। আর এই যে ভাই রয়েছে, ওকে হেল্প করছে। তো সবাই ডেকোরেশনটা স্টার্টিং হয়েছে, তো পুরো কমপ্লিট হলে কিরকম লাগে লুকটা সন্ধ্যেবেলায় দেখাবো। এই যে অলরেডি সন্ধ্যে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:12। ডেকোরেশন মোটামুটি কমপ্লিটের দিকে, তাই তো? কিরে কমপ্লিট না? এখনো অনেকটাই বাকি আছে, কিন্তু এখন অলরেডি 6:30 বাজতেই যায়। কখন যে সব শেষ হবে, কখন রেডি হবো কিছুই বুঝতে পারছি না। এখন আমাদের কেকই আনা হয়নি, যাবো কেকটাও আনতে হবে, অনেক কাজ এখনো পেন্ডিং আছে। এইটা পুরো লাইট টাইটগুলো জ্বললে কেমন লাগছে পুরো অল ওভার ডেকোরেশনটা, তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো আগে যাই, এটাও মানে এইটুকু কমপ্লিট করে নিই, গেলে কেক টেকগুলোকে নিয়ে আসবো। এখনো কেক টেক কিছু আনা হয়নি। এই যে সবকিছু রান্না বান্না কমপ্লিট, যেটা নিরামিষ। তো আমি দেখিয়ে দিই কি হয়েছে। এটা হচ্ছে আলুর দম, আর এই যে খুব গরম, এর মধ্যে হচ্ছে হলুদ পোলাও, আর এখানে কি আছে, এখানে আছে চাটনি, আর এখানে শসা, পুরো নিরামিষ আইটেম সবকিছু হয়েছে আজকে।
ডেকোরেশন কমপ্লিট, শুধু আমাদেরই রেডি হওয়া বাকি। এইদিকে সবকিছু রেডি। এনে তুই এবার ধর, ব্লগ কর। সকালে তো ব্লগে আসিস নি। নে তুই এসেছিলিস? হ্যাঁ, আমাকে সবাই সকাল থেকে ব্লগেই দেখছে, আজকে তোকে দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি এখনো রেডিও হইনি। ওই জন্য ওকে দেখাচ্ছিস না নাকি নিজেকে? রেডি হইনি, রেডি হয়ে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো চলো এখন রেডি হয়ে গেছে, নিজেকে দেখা একটু হয় না? না আমি আর কি দেখাবো, আমি তোকে দেখাচ্ছি। না রে আমি এত সুন্দর এই যে খুব সুন্দর করে সেজেছে, চুলটা যদি স্টাইল করলো, চুলটা জেনে শুনে। তা এখন চলো পরে যাই। আরেকজন তো দিকে দেখা, দরজাই খুলছে না, ভেতরেই রয়েছে। ভেতরে আজকে অ্যানিভার্সারি হচ্ছে ওর। কার সাথে? আকাশের সাথে? ও ডেকোরেশন করে ভেতরেই ঢুকে গেছে, আর যাচ্ছে না, খুব টায়ার্ড। তো ওপরে ডেকোরেশনটা তোমাদের তো দেখাইনি এখনো অব্দি, সেরকম না জীবনে তো দেখালো। হ্যাঁ দেখিয়েছি, কানেকশন গুলো মানে বন্ধ করে রেখেছে কিছু ভাবে। কি অন্ধকার দেখ উপরে। বাবা কানেকশন গুলো দাও তো, এক সেকেন্ড দাঁড়া। খুব অন্ধকার গাইস, এক সেকেন্ড, এক্ষুনি আলো হয়ে যাবে। একটা সেকেন্ড, লাইটে যাও তো। এই যে আলো হয়ে গেছে। আর এখানে আমি গিফট এনে আগে রেখে দিয়েছি, যখন ওকে দেবো তখনই দেখতে পাবে কি আসছে, এটা নিচে রাখতে পারি। আর এটা হচ্ছে আমাদের, যেটা হচ্ছে যে কেকটা ফাইনাল। কেকটা এখন ওপেন করছি না, ও আসুক তখনই ওপেনটা করবো। বাট এখন আপাতত বাক্স করে রাখি, কারণ নিজেও জানি না কেকটা কিরকম কি হয়েছে। দেখা যাচ্ছে কি হালকা জুম কর। তো অপেক্ষা করি কখন ও আসবে, তখন আমি কেকটা কাটবো। মনে হচ্ছে যেন আমার হ্যাপি বার্থডে হচ্ছে, এখনো স্যার রেডি হয়নি, এটাই মনে হচ্ছে আমার। বলো বাবা, ওই যে বাবা রেডি সেজে গুজে ওখানে বসে রয়েছে, দেখি। এই যে আসছে না ক্যামেরায় আমাদের মানে ব্লগের হিরো। আর এই দেখ প্রিয়া দাঁড়া, দেখি তো লুকটা দেখাই ভালো করে। এই যে প্রিয়া, আর যে বারবি সেরেছে, বারবি ব্ল্যাক কোইন। আমার লুকটা দেখা একবার। এই যে এটা হচ্ছে আজকে আমার লুক, মানে থিমের সাথে ম্যাচ করে, ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড রেড। ভ্যালেন্টাইন্স, লাভলি লাভলি। ওই যে আসছে স্যার, আশা করিস ওপরে থাকবো। এই নে তোর গিফট, দিয়ে দিলাম, পরে কেকটা কাটবো। আচ্ছা আমি খালি পায়ে এসেছি, দেখো আমি জুতো পরিনি ছাদে। আয় এদিকে লাইটের জন্য মুখ দেখাচ্ছে না, এদিকটায়। ভিডিওটা ধর তো প্রিয়া, দাঁড়া ওয়াইফাই দিচ্ছি, সব দিচ্ছি। চলে আসো। এই যে দীপ এখন কেকটা খুলছে। কেকটা আমি হচ্ছে মানে থিম কেক বানিয়েছি একটা দিদির কাছ থেকে। যদি তোমরা বানাতে চাও রাজারহাট লোকেশনের মধ্যে আমি নাম্বার দিয়ে দেবো, আমাকে তোমরা ডিএম করো ইনস্টাতে। ইনস্টা আইডি হচ্ছে তঙ্কিতা অফিসিয়াল। সব কিছু প্রমোশন দিয়ে দিচ্ছি একসাথে। ব্লগও করছি, প্রমোশনও দিচ্ছি নিজের আইডির। 500 টাকা দেবো প্রমোশনের জন্য। কেকটা যদি আমি এখনো দেখিনি সামনাসামনি কেমন লাগছে, এই দেখবো। আস্তে আস্তে কেকে না লেগে যায়, দেখ ভিতরে লেগে যাচ্ছে কিনা কেকে। এই দেখেছিস কেকে লেগে যাচ্ছে। কেক আবার খিদরে দিয়েছিল দেখি। কি ফুল আনা কি দরকার ছিল, চুপ কর তো। সবকিছুতে বড় বড় মাতব্বরি। আমি দেখিনি, আমি বুঝতেই পেরেছি সবকিছু তো সবসময় এরকম করে। ওকে, এটা হচ্ছে আমাদের কেকটা। আমার যেটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম থিম কেক বানাবো, তো ফাইনালি। না আগের বারটা আমার নিয়ে আমার থেকে কেনা ছিল জাস্ট। এই দেখো কেকটা এখানে খেতে দিয়েছে। আর এই যে সামনের নামটা দেখি, এই যে সামনের নামটাও লেখা রয়েছে, দীপ অ্যান্ড অঙ্কিতা। দীপাঙ্কিতা লিখে দিয়েছে দিদিটা নাম, আমি তার সাথে পাঠিয়েছিলাম মনে হচ্ছে। না লাভ সাইন দিতে বলেছিলাম। ছুরিটা দিয়ে তুমি কাটলে তো। চলে আসো এখানে। ক্যান্ডেল আনা হয়নি। হ্যাঁ অসুবিধা নেই যদিও, ঠিক আছে। তোরা কেউ কেক কাটলি না?
এবার এই কেকটা আমি কেটে খেয়ে কিন্তু বাড়ি চলে যাবো। এই যে কেকটা এখানে ঘিয়ে ধরে দিয়েছি আবার আমি আমি ছেড়েছি আমি মেরে না ভূত ভাগিয়ে ছুরি নিয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে পুরো রেডি হয়ে ও। তোরা কাটবি কাজ গুনবো। 1 2 3 4 5 চলে গুণ কাটছি। ধন্যবাদ। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালো ফাইনালি গিফট টাইম নিচে কুদে আমরা সব ঘেমে ঘুমে অস্থির হয়ে গেছি। এখন টাইম কোথায়, এই যে অলমোস্ট 12টা বাজে, 12টা বেজে যাবে এক্ষুনি। তো অ্যানিভার্সারিটা শেষ হওয়ার আগে ওকে গিফটটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। তা খুলে দেখ কি আছে। এই যে যেটা পছন্দের জিনিস আর কি নেবে বলছিল অনেকদিন ধরে, তাই আর কি। এটা হ্যাঁ নাইকি না, এটা এশিয়ান। আমার ক্ষমতা নেই নাইকি দেওয়ার। না না, কারণ আমি বার্থডে দেখবে অ্যাডিডাস দিয়েছিলাম, বাট ও মানে ডেলি ইউজের জন্য বলছিল একটা ভালো জুতো চায়। ও আবার এশিয়ান ক্যাম্পাস এগুলো একটু পরে বাড়ি মানে ঘরের জন্য বলেছিল আমাকে অনেকদিন ধরে একটা এশিয়ানের জুতো নেবো। তো আমি ওটা মাথায় রেখেছিলাম, ঠিক ওটাকে আমি প্ল্যান করে দিয়েছি। পছন্দ হয়েছে? ইয়েস। লাইক ইট। আরেকটা আছে, খোলো। ওটা না ওটা না ওটা না, ওই দিক দিয়ে না। পছন্দ হয়েছে? এটা মানে মানে এই টাইপের চশমা পরতে খুব ভালোবাসে। আগের আমরা ছিল সেম, ওটা ভেঙে গেছিল, ওরকম মন খারাপ। এটা মুখে খুব মানায়, প্লাস পরতে খুব ভালোবাসে। কবির সিং কবির সিং। কবির সিং পর পর তা চকচি। এই তো সাব্বাস। দাঁড়া। তো এই যে ফাইনালি পরে নিয়েছে। পছন্দ হয়েছে? এই সানগ্লাসটা ওর মুখে সত্যি দারুণ মানায়, আমার খুব ভালো লাগে। না না, তোমার মুখটা নিচে, তোমার গা আসছে না। বাহ, ভালো লাগছে। এই যে আরেকজন সাইডে সেরকম মানে কবির সিং, বেবি কবির সিং সেজে বসে রয়েছে। কিছুদিন পর ওরা খুব বড় ব্লগার হবে, তারপর ওরা বাজারে যাবে ছাড় নিয়ে, তারপর ওরা খুব ভিখারি হয়ে যাবে, তারপর বলবে আমরা তো বিয়ে করিনি এমনি বাচ্চা হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। খোলো খোলো। কি থাকতে পারে আমি কোনো আইডিয়াই করতে পারছি না। আমার কোনোভাবেই জানতে পারি না কি দেয়। এটাতে কুরকুরে আছে। অরিজিনাল কাবির সিং। সত্যি? হ্যাঁ এগুলো দাড়িটা নেই বলে। Thank you. আমার favorite তো রে। ও ও আমার favorite, জানি আমার এইটা আমার খুব favorite, ওই জন্য এগুলো এতগুলো দিয়েছে। আর এইটা 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 সবথেকে আমার প্রিয় জিনিস। আর একটা এটাতে আমি গেস করে নিয়েছি এটা কি আছে। ইয়া তোর গেস্টটা কি একটু বল। গেসটা আমি বলে দিয়েছি না? বলে দিয়েছে। যেটা বলে দিচ্ছে সত্যি বলে। কারণ এটা ও অনেকদিন আগেই আমার বলেছিল। এটা আমার মানে কি বলবো জানি না, কদিন থাকবে Unboxing আমার কর। কাছে। ওই ঠিক নিয়ে নেবে ঝেড়ে ঝুড়ে পরে হেডফোনটা, কারণ ও গেম টেম
খুব ভালোবাসে। আনবক্সিং কর। আমার নখের জন্য আমি খুলতে পারছি না এটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আমার খুব পছন্দ। যাদেরকে রাতে শুয়ে শুয়ে এটাতে আমি মুভি দেখবো, আচ্ছা খুব পছন্দ হয়েছে আমার। মানে এই আমি অনেক দিন পর নিজস্ব বলা একটা হেডফোন হলো, অনেক দিন অনেক দিন পর, অনেক বছর পর। এই লোকটা কেটে ফেল, বেস্ট আইডিয়া। এই যে এটা হচ্ছে মিভি কোম্পানির, এর অনেক নিউ লঞ্চ হয়েছে না, যেটা আমাকে দেখাচ্ছিলিস, 3D সাউন্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো চলো, খুব জোর খিদে পেয়েছে, যাই এখন রাতে ডিনারটা করে নি। রাতে ডিনারে কি কি আছে চলো দেখাই। আর আজকে আমাদের সাথে রাতে স্টে করছে না, খুব কেউ স্টে করছে না, আমরা চলে যাবো সব। এই যে আর এটা হচ্ছে আমার মানে বোন দিদি সবকিছু, আর এটা হচ্ছে বোন নিজের দিদি ভাই। তাদের ভাই বোনের আজকে থাকছে এখানে, বিশ্ব ভাই বোনের মতো পায় না, বাজে খানে চলে যাবে, তাই তো? তো সবাই মিলে এখন খুব আড্ডা দেবো। আগে যে ফটাফট করে ফ্রেশ হয়ে নিয়ে ডিনারটা করে নি, চলো।